আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ আমরা বের হয়েছি রক্তদ বিল ভ্রমণে। বিলে পৌঁছে দেখলাম সামনে শুধু বিস্তীর্ণ জলরাশি, কোনো সড়ক নেই। তাই নৌকা ভাড়া করে মোটরসাইকেল পার করতে হবে। তো মোটরসাইকেল পার করার জন্য নৌকাতে মোটরসাইকেল তুলতে হবে। এই যে দেখেন, তুলতে অনেক কষ্ট। কিভাবে আমরা মোটরসাইকেল তুললাম। তো মোটরসাইকেল তোলা হয়ে গেছে, এখন নৌকা ছেড়ে দিয়েছে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই ওই পারে পার হব। তো ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাই হলো রক্তদ বিল। তো আমরা পার হয়ে গেছি। মোটরসাইকেল আমরা এখন মোটরসাইকেল নৌকা থেকে নামানো হয়ে গিয়েছে। আমরা এখন হাতিরপুর সেতুর দিকে রওনা দিলাম দ্রুত গতিতে। হাতিরপুর সেতু এলাকায় পৌঁছে গেলাম। তো পৌঁছেই দেখলাম এক অপরূপ সৌন্দর্য, চারিপাশে সবুজ প্রকৃতি, নিরিবিলি পরিবেশ। চারিপাশে সবুজ প্রকৃতি, নিরিবিলি পরিবেশ। এটা হলো হঠাৎ পাড়া সেতু আর কি। তো আর রক্তদ বিলের পাখির কলরব। এটি রানীনগর নওগাঁর একটি জনপ্রিয় পর্যটন এলাকা, বিশেষ করে পাখি পল্লী নামে পরিচিত। তো আমরা পৌঁছে গেছি। তো আমার এক ফ্রেন্ড, সে গাড়িটা ওই পারে রাখে, মোটরসাইকেল রাখে, আসতেছে কথা বলতে বলতে। তো এখন আমাদের গরমে সবাই ক্লান্ত হয়ে পড়েছি, তাই কাছের এক দোকানে গিয়ে আইসক্রিম কিনলাম। তো আইসক্রিম কেনার পরে আইসক্রিম খোলার পর এই যে দেখেন আইসক্রিম, দেখেন কি অবস্থা আইসক্রিমের। তো তাই ঠান্ডা পানি পান করলাম। হঠাৎ পাশেই নজরে পড়ল গাছের ডালে ঝুলন্ত কিছু পাখির বাসা। এক অসাধারণ দৃশ্য, এক অসাধারণ দৃশ্য। এদিকে এক বন্ধুর প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছিল, তাই সে মুড়ি মাখা খেলো। মুড়ি মাখার দোকানে গেল। এখন এই যে মুড়ি মাখার দোকানদার মুড়ি মাখতেছে, সে টাকা বের করতেছে। তো একটু পরে হয়ে যাবে মুড়ি মাখা। এই যে মুড়ি মাখা হয়ে গেছে। সে মুড়ি মাখা খেলো। মুড়ি মাখা স্বাদ ছিল দারুণ, অসাধারণ এক স্বাদ ছিল। এরপর আমরা মজা করে মোজো খেলাম। এরপর আমাদের এক বন্ধু স্কুটি নিয়ে এসেছিল, সে স্কুটি নিয়ে আসলো। স্কুটি ওই পাশে রাখে সে আসতেছে, একটু ওয়েট। সে চলে এসেছে। সে যোগ দেওয়ার পর আমরা কিছু ছবি তুললাম, ঘোরাঘুরি করলাম। স্মৃতি ধরে রাখার জন্য কিছু ঘোরাঘুরি, কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। ভ্রমণের দিন শেষ হয়ে আসছিল, তাই বাড়ির পথে রওনা দিলাম। সুন্দর এক অভিজ্ঞতা নিয়ে ফিরে এলাম, যা দীর্ঘদিন মনে থাকবে।